আমরা এখন আছি বান্দরবনের পূর্ব বাংলায়। এখন 1:16 বাজে, তারপরেও এত মেঘ, আসলে অসাধারণ একটি দৃশ্য। এরকম দৃশ্য সবসময় পাই না, সবাই পায় না, আমাদের ভাগ্য ভালো তাই আমরা পাইছি। দেখুন আমরা একদম মেঘের ভিতরে। আমার বন্ধু তো একদম নাচা শুরু করে দিতেছে। ভাই কোটি কোটি টাকা দিলেও কি এটা কেউ পাবি? কোটি কোটি টাকা দিলেও কি কেউ না? মেঘের ভিতরে আমরা এখন। ভাই কেমন দৃশ্য ভাই? মারাত্মক ভাই, মারাত্মক ভাই এগুলো কি টাকা দিয়ে পাওয়া যায় ভাই? জীবনে না ভাই, 1000 কোটি টাকা দিলেও পাওয়া যাবে না কোনোদিন। এগুলোর জন্য কি ভাগ্য তো অবশ্যই দরকার, নাকি বলেন? ভাই তোর সাকসেস। হ্যাঁ অবশ্যই ভাই। দেখুন আমার পিছনে শুধু মেঘ আর মেঘ। এখন দুপুর 1:30টার মতো বাজে, তারপরেও প্রচুর মেঘ। আমরা তো সকালবেলা আসতে পারিনি, মনে করছি যে মেঘ আর পাবো না, কিন্তু দুপুরবেলা আসার পরেও এই যে মেঘ, এগুলো কিন্তু বৃষ্টি না। এই দেখুন রাস্তা এখন একদম শুকনো, রাস্তায় একদম শুকনো, আর এগুলো পুরোটাই মেঘ। এইগুলো পুরোটাই মেঘ। ওয়াও, আসলে এগুলো টাকাতে পাওয়া যাবে না, সবাই এনজয় করতেছে। কেমন বন্ধু, কেমন? মানে কি ওয়েদারে টাকা উসুল, পয়সা উসুল। পয়সা উসুল মানে ভাই এই কি বলবো ভাই? মেঘের মতো উড়ে চলে যাচ্ছে মেঘ ভাই, একদম মানে এই যে মাথা সবাই আসতেছে দেখার জন্য। আর এই যে এই জায়গা দিয়ে প্রচুর বাতাস, প্রচুর বাতাস আসতেছে এবং সাথে মেঘগুলো উড়ে আসতেছে। সেই একদম মনটা জড়িয়ে গেছে। এই জায়গাটা সম্পর্কে বলে বোঝাতে পারবো না। এই জায়গা যদি না আসেন, এই জায়গা আসলে ভাই সবসময় যে এই ধরনের ভিউ পাবেন আপনারা, এটা বলতে পারবো না। এটা পুরোটাই আমাদের ভাগ্যের উপর নির্ভর করতেছে। যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই এই ধরনের দৃশ্য দেখতে পারবেন। একদম ভাই ওয়াও ওয়াও অসাম।